আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার অসীম দয়া আমার প্রতি, আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর আমি মনে করি এটির মাধ্যমে জনতার বিজয় হয়েছে। গত 17 বছর আমাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, বিশেষ করে কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদীকে যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, মানুষের হত্যার প্রতিবাদে মানুষ প্রতিবাদ স্বরূপ ভোট দিয়েছে এবং মানুষ বিশ্ববাসীকে জানিয়েছে আল্লামা সাঈদী নিরপরাধ ছিলেন এবং তারা আমাকে ভোট দিয়ে এটি প্রমাণ করেছে। এখন আলহামদুলিল্লাহ আমরা সরকারিভাবে এটা ইসের অপেক্ষা আছে, রেজাল্ট পাওয়ার অপেক্ষা আছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। আলহামদুলিল্লাহ, এটা বলে বোঝাতে পারবো না, এটা একটা ভিন্ন ধরনের একটা অনুভূতি। তো মনে পড়ছে খুব, আজকে যদি বাবা থাকতেন তাহলে অন্যরকম একটা পরিবেশ তৈরি হতো। তো আমি এটা পিরোজপুরবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমাকে ভোট দিয়েছেন মূলত আল্লামা সাঈদীর হত্যার প্রতিবাদ স্বরূপ, এবং তারা যে আল্লামা সাঈদীকে ভালোবাসেন এটা প্রমাণ করেছেন। পিরোজপুর মাটি যে আল্লামা সাঈদীর ঘাঁটি, যেটা আমরা বলে থাকি, এবং এটা তারা আজকে প্রমাণ করে দিয়েছেন। তো আজকের এই দিনে খুব বেশি মনে পড়ছে, আব্বা যদি কাছে থাকতেন খুব ভালো লাগতো। আলহামদুলিল্লাহ, তিনি আমাকে ফোন করেছিলেন, তিনি আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমার জন্য দোয়া করেছেন। আমাকে তিনি বলেছেন যে জনগণ যে আমানত আমার কাছে ন্যস্ত করেছে, এই আমানতের সর্বোচ্চ ব্যবহার যেন করতে পারি, মানুষের সুখে দুঃখে যেন পাশে থাকতে পারি, এবং আমি যেন জনগণের কে সাথে নিয়ে এই পিরোজপুরকে একটি সুন্দর বাসযোগ্য পিরোজপুর তৈরি করতে পারি, সেজন্য তিনি আমাকে পরামর্শ এবং দোয়া করেছেন। সারা দেশের নির্বাচন যতটুকু বুঝেছি শান্তিপূর্ণ হয়েছে। মানুষ আনন্দমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করেছে। 17 বছর পর মানুষ পরিবর্তনের আশায় ভোট দিয়েছে। তো এখন তো সরকার গঠন কে করবে বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। সরকার গঠন যেই করুক আমরা তাদেরকে সাথে নিয়ে কাজ করব। যেহেতু বাংলাদেশটা আমাদের, এই বাংলাদেশটা আমাদের এখন তৈরি করার সময়, এটি গঠনের সময়। এই রাষ্ট্র গঠন হোক, এই রাষ্ট্র পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক, এটা আমাদের সকলের স্বপ্ন। সুতরাং সরকার কে গেল এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা চাই যেই যাক না কেন, সেটা জামাত ইসলামী হোক আর বিএনপি হোক, আমরা সকলে মিলেমিশে বাংলাদেশকে গড়ব, এটাই আমাদের প্রত্যাশা এবং এটাই আমাদের কামনা। নিশ্চয়ই না, কারো প্রতি আমার কোনো ক্ষোভ নেই, বরং একটি কথা বলে আমি এই প্রশ্ন উত্তর দেব। যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদের এমপি, আর যারা আমাকে দেননি আমি তাদেরও এমপি। ইনশাআল্লাহ আমি সকলকে সাথে নিয়ে আমি এই পিরোজপুর উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।